আজকে আমাদের প্রতিযোগীদের জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। প্রতিযোগীদেরকে উৎসাহ দিতে আমার এই মঞ্চে আমি ডেকে নেব তাদের জীবন সঙ্গীকে। তারা একটু পার্টনারকে হেল্পও করতে পারে। তাই আর দেরি না করে আমি প্রথমেই ডাকবো সেজুদির হাজবেন্ড মোহিতকে। মোহিত, প্লিজ ওয়েলকাম। বাহ, তুই তো দারুণ চমক। হ্যাঁ সিদ্ধার্থ, সোম, রেডি হয়ে যা। স্টেজে গিয়ে কি উৎসাহ দেবো বলো তো কাকে? আমার আমাদের মিষ্টি তৈরি করতে হবে। ও ভাই সিদ্ধার্থ, এ একেবারে স্মরণীয় এক মুহূর্ত। গিন্নি, ভাবো একবার, তুমি কোনো একটা কম্পিটিশন নাম দিয়েছো আর সেখানে আমি স্টেজে তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে হেল্প করছি। দারুণ হবে না? গোপাল, সেই ভয়াবহ দিনটা যেন কোনোদিনও না আসে। এই রুদ্রদা, ধরো আমি যদি কোনোদিন এরকম একটা কম্পিটিশনে নাম দিই, তুমি আমায় হেল্প করবে? আমি কেন, মানে আমি কেন হঠাৎ? তুমি তো নিপা, কি হচ্ছে কি? তুই রান্না করলে খামোকা রুদ্র হেল্প করবে কেন? তোর বড় হেল্প করবে। অবশ্য বড়েরা হেল্প করবে বলছি বটে, কিন্তু আমি যদি আজকে এখানে রান্না করতাম না, তাহলে তোর বাবা কখনো হেল্প করতো না। তুমি যোগ দিলে তবে তো, আগে ওই অবধি পৌঁছো, তারপর। হরি হরি। তা মোহিত, আজকে তোমার ওয়াইফকে কিভাবে হেল্প করবে বলো? মানে আমি তো তেমন কিছু করতে পারি না। তাহলে কি করে আর উৎসাহ দেবে? বেস্ট অফ লাক বলতে হবে তো? দারুণ দারুণ দারুণ। আমাকে এইটুকুই করতে হবে, বুঝলি? না সন্ধ্যা, তুমি তো মিষ্টির ব্যাপারে কত কিছু জানো, তোর সাথে হেল্প করবে না তুমি? তবে দাদা ভাই, তুই মিঠাইকে কিভাবে হেল্প করবি এখন থেকে ভেবে নে কিন্তু। এইবার ডেকে নেব শাগনিকের ওয়াইফ জয়ন্তীকে। জয়ন্তী, প্লিজ এসো। আচ্ছা, উৎসাহবাবু এসে কি বলতে পারে? হ্যাঁ বলবে, মিঠাই একদম নার্ভাস হওয়া চলবে না। হ্যাঁ, ভালো করে কনসেন্ট্রেট করো, ফোকাস। আমি না একটা গান কিভাবে হেল্প করবে? আমি যেটা বলতে চাই যে আমি কিন্তু ওর জন্যই এখানে আসতে পেরেছি। ও আমাকে যা হেল্প করেছে, এত এনকারেজ করেছে এই শোটাতে আসার জন্য, আর ওর জন্যই আমি এত সুন্দর সুন্দর ডিশ আপনাদেরকে এই কম্পিটিশনে প্রেজেন্ট করতে পারছি। বাহ, খুব ভালো, জোরে হাততালি। থ্যাংক ইউ জয়ন্তী এখানে আসার জন্য, জোরে হাততালি। এইবার তোষা রায়ের হাজবেন্ডকে আমি ডেকে নেব, সোমদেব মোদক। প্লিজ ওয়েলকাম সোমদেব। এক্সকিউজ মি। আমার না কোনো রকম উৎসাহের দরকার নেই, ওকে আসতে হবে না। এটা কি বলছো তুমি দিদিমণি?
মিস্টার সোম, আপনার ওয়াইফকে যা দেখছি উনি কিন্তু খুবই আত্মবিশ্বাসী। এমন বউ পাওয়া কিন্তু ভাগ্যের কথা। তোষা, ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। এইবার ডেকে নেব মিঠাই মোদকের হাজবেন্ড সিদ্ধার্থ মোদককে। যা যা, মিঠাইকে ভালো করে উৎসাহ দিয়া যা। কি হলো, যা। কি করে সোমকে আসতে দিতাম? সব বুঝে ফেলতো না। এরকম একটা সেকশন আছে, বুঝিয়ে নিত আগে। হ্যালো, আজকে আপনি মিঠাইকে কিভাবে উৎসাহ দিতে চান বা কিভাবে সাহায্য করতে চান একটু বলুন। আমি সবাইকে আগে কংগ্রাচুলেট করবো হেলদি হেসেলের এই পজিশনে এসে পৌঁছানোর জন্য। কংগ্রাচুলেশনস এভরিবডি ফর পার্টিসিপেটিং। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই জোরে হাততালি। আসুন আপনাকে মিঠাইয়ের কাছে নিয়ে যাই। এবার বলুন আপনার বউকে কি বলবেন। বেশি কিছু বলার নেই। অ্যাকচুয়ালি মিঠাই সবসময় হ্যাপি থাকে। আই মিন হ্যাপি, শি কলস ইট হ্যাপি। তো আমরা সবাই হ্যাপি বলি আজকাল বাড়িতে। সো মিঠাইয়ের এনকারেজমেন্ট বা মোটিভেশনের কোনো দরকার নেই। বাট আমি একটা প্ল্যান করেছি। আমি ওর জন্য একটা গান করবো, জাস্ট টু কিপ হার মোটিভেটেড অ্যান্ড এনকারেজড। অ্যান্ড দিস সং ইজ অনলি ফর ইউ মিঠাই। কারণ রান্না বান্নায় আমি একেবারে জিরো। সো খুশির হাড়ি নিয়ে ফিরি করে যায় বলকে বলকে, হাসলে সে সারা বাড়ি ভরে যায় বলকে বলকে। ও খুশির হাড়ি নিয়ে ফিরি করে যায় বলকে বলকে, হাসলে সে সারা বাড়ি ভরে যায় বলকে বলকে। পিছু হাটে না সে যে কটু কথা শোনে না, দেখো বাড়িতে লোকে। খুবই অল্প দুষ্টু তাকে চিনি চিনি, আর ভীষণ মিষ্টি তাকে চিনি চিনি। ভালোবাসতে আসছে তোমায়, নাম মিঠাই। সে যেন মনোহরা তাকে চিনি চিনি, মিঠে একটা ছড়া তাকে চিনি চিনি। ভালোবাসতে আসছে তোমায়, নাম মিঠাই। খুবই অল্প দুষ্টু তাকে চিনি চিনি, আর ভীষণ মিষ্টি তাকে চিনি চিনি। ভালোবাসতে আসছে তোমায়, নাম মিঠাই। সে যেন মনোহরা তাকে চিনি চিনি, মিঠে একটা ছড়া তাকে চিনি চিনি। ভালোবাসতে আসছে তোমায়, নাম মিঠাই। তার নাম মিঠাই, তার নাম মিঠাই, তার নাম মিঠাই। ওয়ান্ডারফুল মিস্টার মোদক, তোমার এই গানের মাধ্যমে কিন্তু আমরা মিঠাইকেও একদম চিনে গেলাম, তাই না? লাভলি, খুব 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 ভালো। থ্যাংক ইউ সো মাচ। ও বৌমা, এত ব্লাশ করো না আননেসেসারিলি। কনসেন্ট্রেট করো এবারে। ধরো আমি বাড়ি যাই, তারপর তোমায় মজা দেখাবো। এখন এখন কনসেন্ট্রেট মিঠাই, কনসেন্ট্রেট, ফোকাস।
হেসেলের মিষ্টিমুখ রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে। সবাই কিন্তু এখন খুব ব্যস্ত, দেখে নেব কে কি করছে। মিঠাই, কি চলছে? টাইম কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। ছানা ঠাসছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, করো। এদিকে সেজুতি, কি খবর? আমি দুধটাকে একটুখানি ঘন করছি। এই লাউটাকে এখন গ্রেট করবে, তাই তো? কিন্তু কি বানানো হচ্ছে আমি তো কিছু জানি না বাবা। এদিকে দেখি কি হচ্ছে। আমি এখন আপাতত ছানাটা ঠাসছি। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। কিন্তু কি প্রিপারেশন হচ্ছে সেটা তো এখন বলা যাবে না, সেটা হওয়ার পরেই দেখা যাবে। বাহ, কি খবর শাগনি, কি হচ্ছে এদিকে? ঘিটা দিয়েছি, গরম হলো। আচ্ছা। এবার বেসনটা দিয়ে একটু ফ্রাই করবো। বাহ, দেখে তো আমার খুব ইন্টারেস্টিং লাগছে, অনেক কিছু আছে তো। খুব ভালো খুব ভালো, খুব ভালো করে হোক। সময় চলছে, সবাই হাত চালিয়ে কাজ করো। না মানে ছানাটাকে ডলতে হয়, এই দেখো এভাবে। এবার ছানা ঠাসাটা হয়ে গেলে একটা কড়াই নিতে হবে, ঠিক আছে? উফ, বাপরে বাপ, খুব ডিফিকাল্ট। কোনো মতে তো লুকিয়ে চুরিয়ে কাল রাতে যেটুকু প্র্যাকটিস করতে পেরেছি, তার উপর ভরসা করে এত বড় একটা কম্পিটিশনে এলাম। না 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 না, কামন টেস, কামন কামন, তুই পারবি, ডোন্ট লুজ কনফিডেন্স, পারবি তুই, টেস, কামন। বাপ রে বাপ, খেলা কিন্তু একেবারে জমে উঠেছে। যাক বাবা, আটো হয়েছে বেশ ছানাটা, এটারই টেনশন করছিলাম। এবার ছাঁচে ফেলতে হবে। ও ফুটছে বাবু, রিসার্চটা কাজে দিয়েছে গোপাল। এভাবে যে মিঠাই চিনির স্বাদের একটা পাউডার দিয়ে জল ভরা তৈরি করতে পারছে, ভাবতেই পারি না আমি। কম ক্যালোরির মিষ্টি। ও গোপাল, স্বাদটা যেন একদম জল ভরা সন্দেশের মতনই হয়। হ্যাঁ, পিলি ছেড়ে, পিলি ছেড়ে। বড়জার মুখটা এরকম লাগছে কেন? এত নার্ভাস লাগছে কেন? ও ভাই সিদ্ধার্থ, বলছি কি এত দেখছো? টেনশন হচ্ছে নাকি? টেনশন হচ্ছে না, আমি একটা জিনিস ভাবছি। কি? মিঠাইয়ের টেবিলে যে ছোট ছোট কেসগুলো রাখা আছে না মিষ্টি বানানো, হ্যাঁ, সেম কেসগুলো কিন্তু আবার ওই ড্রেসের টেবিলেই রাখা আছে। হ্যাঁ, চেক করো, তাই না? হ্যাঁ, তাই তো। ও ভাই শোন, বলছি তোষা কি মিষ্টি বানাচ্ছে? আমি তো ভেবেছিলাম বোধহয় ওই বিদেশি কায়দায় কোনো ডেজার্ট বানাবে। এক্স্যাক্টলি, আমিও সেটাই ভেবেছিলাম। মানে তোষা দিয়ে কি বানাচ্ছে সেটা তুমিও জানো না? আরে সোম তো এখন হল্লা পার্টিতে যোগ দিয়েছে, তাই না সোম?
হ্যাঁ, সোম তো এখন যাকে বলে শত্রুপক্ষের চর। আমার না কিরকম একটা অদ্ভুত লাগছে জানো তো। সন্ধ্যা তোরসা শেষমেশ সন্দেশ বানাচ্ছে। সে কি, তোর সাথে তো খুব ট্রেন্ডি। মানে দাদা ভাই ফ্যামিলি বিজনেস জয়েন করেছে বলে কত কথা বললো, মোদক বাবু বলে ডাকলো, আর এখন শেষমেশ সন্দেশ। বাবা, সন্দেশ বানানো অত সোজা নয়, ও কি করে জানবে বলতো? না রে সোম, আমার এখান থেকে দেখে যা মনে হচ্ছে সন্দেশই বানাচ্ছে। না সেই সন্দেশ যাই বানা, কিন্তু সময়টা তো এখানে লিমিটেড, শেষ হতে যাচ্ছে তো, মাত্র আধ ঘন্টা তো টাইম লিমিট। মিঠাই তো খুব ফাস্ট কাজ করছে, দারুণ দারুণ মিঠাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালিয়ে, শাগনিক তাড়াতাড়ি করো। তোরসা হচ্ছে তো, করো 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 করো। সময় কিন্তু তাড়াতাড়ি পেরিয়ে যাবে, আধ ঘন্টা মাত্র, মাত্র 30 মিনিট সময় কিন্তু হাতে, খুব তাড়াতাড়ি কাজ করো। সেজুতি কত দূর, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজকের এই মিষ্টিমুখ রাউন্ড থেকে কিন্তু আমরা পেয়ে যাব একজন উইনার। জোরে হাততালি সবার জন্য, সবাই দারুণ স্পিডে কাজ করছে কিন্তু। সৌমিলিদি সময় তো কমে আসছে মনে হয়, তাই তো? 5, তোরসা 4, তাড়াতাড়ি তাড়াতাড়ি মিঠাই, একটু তাড়াতাড়ি সবাই। 3, শাগনিক 2, 1 and stop. Stop, stop, stop. আর কিছু করা যাবে না, আর কিছু করা যাবে না। যেখানে শেষ হয়েছে ওইভাবেই রেখে দাও প্লিজ। পার্টিসিপেন্টরা এবার যে যেখানে শেষ করতে পেরেছো ওরকম ভাবেই নিজেদের প্লেটগুলোকে ঢেকে নিয়ে প্লিজ সামনে চলে এসো। চল। আই হোপ মিঠাই তৈরি করে সকলে জলবাটা সবার ভালো লাগবে, তাহলে যতটা তাড়াতাড়ি সম্ভব মার্কেটে মিষ্টিটা লঞ্চ করা যাবে। সব মিষ্টি বানানো কমপ্লিট, সব সামনেই রাখা রয়েছে, এবার খালি চেখে দেখার পালা। তাহলে আমরা শুরু করি নাকি? সেরা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরেই বিচার হবে। আগে প্রথমে ফুড টেস্ট করতে হবে। কাকে দিয়ে শুরু করব? প্রথমে আমরা সেজুদিকে দিয়ে তাহলে শুরু করছি, তাই তো? সেজুদি প্লিজ একটু এখানে এসো। এইটা, এই যে সেজুদি। কি তৈরি করেছো? লাউয়ের পায়েস। বাবা, বেশ ইন্টারেস্টিং। খেতে তো অপূর্ব হয়েছে, কিন্তু এটাতে তো গুড়ের গন্ধ আছে। হ্যাঁ, গুড় তো দিয়েছি, কিন্তু তাতেও ক্যালোরি কাউন্ট 210। খেয়ে তো মনে হচ্ছে এতে খোয়াও আছে। এতে তো ক্যালোরি 400-র উপরে হয়ে গেছে। হ্যাঁ, মানে অল্প খোয়া দিয়েছিলাম আট হওয়ার জন্য। খোয়াতে অনেক ক্যালোরি থাকে, আপনি জানেন না? তার উপরে কাজু কিশমিশ সবই তো দিয়েছেন। মানে আমি ঠিক জানতাম না, আর কাজু কিশমিশগুলো তো জাস্ট সাজানোর জন্য দিয়েছিলাম। খেতে ভালো সেজুতি, কিন্তু এটা তো শরীরের জন্য একদম হেলদি নয়। সেজুতি, থ্যাংক ইউ। তুমি তাহলে তোমার জায়গায় গিয়ে দাঁড়াও। এইবার আমরা দেখবো হচ্ছে শাগনিকের। শাগনিক চলে এসো এখানে।
শাগনিক শাগনিক কি বানিয়েছো শাগনিক? বেসনের লাড্ডু। ওয়াও, খুব ভালো খেতে, কিন্তু ঘিয়ের গন্ধ আছে তো। বাট ঘি কিন্তু খুব হেলদি। কি কি ব্যবহার করেছো এতে? এতে 250 গ্রাম বেসন, 50 গ্রাম চালের গুঁড়ো, পরিমাণ মতো ঘি আর 100 ml দুধ। জল ভরায় ঠিকঠাক মেপে মেপে সব দিয়েছি তো? প্রায় 400-র মতো হয়ে গেছে তো ক্যালোরি। এটা কিন্তু ঠিক হেলদি হলো না শাগনিক। থ্যাংক ইউ শাগনিক, এবার তুমি তোমার নিজের জায়গায় চলে যাও। আচ্ছা এইবার তাহলে আমরা মিঠাই, ওকে, মিঠাই আর বানানো মিষ্টি চেক করব। মিঠাই এখানে এসো, মিঠাই কি বানিয়েছে দেখতে হবে। হ্যাঁ, জল ভরা তালশাঁস, সুগারলেস। হ্যাঁ, এই মিঠাই দাঁড়াও দাঁড়াও, তুমিও হেলদি জল ভরা তালশাঁস সন্দেশ বানিয়েছো? না মানে আমিও তো একই বানিয়েছি, দেখুন। আমি কিন্তু অনেক রিসার্চ করে তারপরে সুগারের সাবস্টিটিউট বের করে এই রেসিপিটা তৈরি করেছি। মিঠাই তুমি তৈরি করলে কি করে? আমি কিন্তু আমার রেসিপি অনেক আগে সাবমিট করে দিয়েছি। দিদিমণি তুমি এগুলো কি বলছো? কেন বলছো এরকম কথা? কালকে তোমার বন্ধু আর আমি মিলে এই জল ভরা সন্দেশ তৈরি করেছি কাল রাতে। কি বলছো তুমি? চিটিং, দিস ইজ চিটিং। আমিও তো সেম রেসিপি তৈরি করেছি, ও চুরি করেছে।